আসসালামু আলাইকুম। আমাদের লেবুর বাগানে কিন্তু প্রচুর পরিমাণে লেবু রয়েছে আলহামদুলিল্লাহ। আর এই প্রচুর পরিমাণ লেবু থাকার কারণে কিন্তু কয়েকটি বিষয় আছে। ১ নাম্বার বিষয় হচ্ছে এখন যেহেতু লেবুর সিজন যার কারণে কিন্তু প্রচুর লেবু ধরে থাকে। আর ২ নম্বর বিষয় হচ্ছে লেবুর সিজন থাকলেও কিন্তু লেবুগুলো ভেঙে আমরা যদি দাম থাকতো তাহলে সরিয়ে ফেলতাম। তাহলে কিন্তু লেবুর বাগানে এত পরিমাণ লেবু জমতো না। আর লেবুর দাম যেহেতু কম এর জন্য কিন্তু আমরা লেবুগুলো ভাঙছি না। যার কারণে কিন্তু বাগানে অনেক পরিমাণ লেবু রয়ে গেছে। আর এই লেবু রয়ে থাকার কারণে কিন্তু অনেক লেবু গাছ হেলে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। ডালগুলো কিন্তু অনেক হেলে পড়ে যাচ্ছে। যার কারণে কিন্তু আমাদের এখন লেবুগুলোর দাম কম থাকার কারণেও ভাঙতে হচ্ছে। এখন যেহেতু আবার আষাঢ় মাস ঘন, ঘন বৃষ্টি আর কিন্তু ঝড়ো তুফান বাতাস হয়ে থাকে যার কারণে কিন্তু লেবু গাছগুলো প্রচন্ড পরিমাণ ভারী হয়ে যায়। আর অনেক লেবু গাছ কিন্তু উল্কে বা পড়েও যায়। যার কারণে কিন্তু লেবু ক্ষেত এখন আমাদেরকে লেবু ভেঙে পরিষ্কার করে খোঁটা দিতে হবে। পরবর্তীতে ড্যামসার এগুলোতে আবার লেবু আসবে। লেবুর বাগান পরিষ্কার না করলে কিন্তু আবার লেবু আসবে না। তো এই লেবুগুলো ভাঙার পর আমরা এভাবে মাটিতে যখন পড়ে থাকে তখন এগুলো আমরা আবার নানান কিছু পাত্র দিয়ে সংগ্রহ করি। সংগ্রহ করে বের করার পর সেগুলোকে ধুয়ে বস্তা করে তারপর বাজারজাতকরণের জন্য বাজারে পাঠিয়ে দেই। তো দেখতেই পাচ্ছেন যে পরিমাণ লেবু ধরছে আলহামদুলিল্লাহ প্রচুর লেবু ধরছে। যেহেতু ভাঙ্গাও হচ্ছে না, লেবুর দাম যেহেতু কম আর আমরা নানান কাজে ব্যস্ততার কারণে দাম কম থাকায় এই বাগানে আসি না এবং লেবু ভাঙ্গি না। আর আজকে যেহেতু ঘন, ঘন বৃষ্টি হয় এর জন্য কিন্তু লেবুগুলো এখন ভেঙে ফেলবো। তো লেবু ভাঙার পরে আমরা কিন্তু পাতিলের ভিতরে বা ডেস্কার ভিতরে পানি দিয়ে তারপর এখানে শ্যাম্পু ব্যবহার করে তারপর কিন্তু এগুলো লেবু ধুই। যার কারণে লেবুর ভিতরে কোনো ময়লা বা বালু থাকলে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। লেবুটা অনেক চকচকে সুন্দর দেখা যায়। বাজারে নিলে কিন্তু অনেক দামও ভালো পাওয়া যায়। তো এভাবে প্রত্যেকটা লেবু ধোয়ার পর কিন্তু আমরা বস্তা করে ফেলছি। এই বস্তাগুলো আমরা বাজারজাত করার জন্য কালকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।